বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। কোনো অন্যায়, অবিচার, ফৌজদারি অপরাধ কোনো আদালতে উত্থাপন করা যাবে না, চ্যালেঞ্জ করা যাবে না। বিএনপি রক্ষী বাহিনীর সদস্য মাসুদউদ্দিন আহমেদ চৌধুরীরা আবার 111 এর সময় অনেক বড় পত্র দিছিল, পরে তো খায়া দিছে বিএনপি। এই যে বাস্তবতাগুলো কেন নতুন প্রজন্ম বিপ্লবের আকাঙ্ক্ষা নিয়ে আবার 24-এ মাঠে নেমেছে, এই পুঞ্জীভূত কষ্ট, ক্ষোভ, বঞ্চনা যে মুক্তির লড়াইয়ের সাথে আমাদের সাথে জাতির সাথে বারবার গাদ্দারি করা হয়েছে, এই জন্যই there are problems with 72's constitution। এই জন্য আমাদের কনস্টিটিউশনের যে বেসিক ফিচারের কথা বলা হয়, একমাত্র অ্যাকসেপ্টেবল বেসিক ফিচার অফ এনি কনস্টিটিউশন ক্যান বি দ্য সুপ্রিম উইল অফ দ্য পিপল। আর কোন প্রিন্সিপাল বেসিক ফিচার দিতে পারবে না একটা কনস্টিটিউশনের। একমাত্র প্রিন্সিপাল জনগণের সভরেন উইল। জনগণ চাইবে বইটাকে ধরবে, নেবে, মানবে, জনগণ চাইবে না ছুড়ে ফেলে দেবে, শেষ। এটাই হচ্ছে একমাত্র বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এবং এই প্রিন্সিপালের উপরে ভিত্তি করে হচ্ছে জুলাই জাতীয় সনদ প্রণয়ন করা হয়েছে। ইটস পিওরলি a political question, nothing within the definition of the ordinance or the order or the constitutional framework it can be justified. It's a pure political question, sovereign will of the people। এবং গণ অভ্যুত্থানের রায় অনুযায়ী এটাকে বাস্তবায়ন করতে হবে। তাই আমরা বলছি যে বাংলাদেশ রাষ্ট্রটাকে যদি আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যেতে হয়, আমার সেই 71-এর মুক্তির লড়াই, আমার যুগ যুগ ধরে শত শত বছরের এই মাটির, এই মানুষের, এই জমিনের মুক্তির লড়াই এবং আমার 24-এর গণ অভ্যুত্থানের লড়াই, এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে। এবং সেটাকেই উইদাউট এনি ইফস এন্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। এবং অন রেকর্ড আপনাদেরকে বলে রাখি, আপনাদের সক্ষমতা কিন্তু আওয়ামী লীগের ধারে কাছেও না। সেই আওয়ামী লীগকে কিন্তু লেজ গুটায় পালাইতে হয়েছে।